আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাহু সায়াকুনু ফিল উম্মতি কওমুন ইয়া'তাদুনা ফিত তুহুরি ওয়াদ দুআ। রাওয়াহু আবু দাউদ। ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সায়াকুনু ফি হাযিহিল উম্মতি কওমুন ইয়া'তাদুনা ফিত তুহুরি ওয়াদ দুআ। রাওয়াহুল ইমাম আহমদ ওয়া ইবনু মাজাহ রাহিমাহুমুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা দেখে আসতেছি ছোটবেলা থেকেই যে গ্রামগঞ্জে এর প্রচলন রয়েছে। কোনো কোনো জায়গায় শহরেরও কোনো কোনো জায়গায় রয়েছে যে পুরুষ লোকেরা যখন প্রস্রাব করেন তখন উজু করার পূর্বে তারা অধিক পবিত্রতা হাসিলের জন্য তারা লজ্জাস্থান ধরে 40 কদম হাঁটাহাঁটি করেন, গলা হাঁকানি মারেন। তো এই কাজটা আসলে সুন্নত না কুসংস্কার, এটা আমাদের জানা উচিত। তো ওইসব সাধারণ লোকেরা, বিশেষ করে এক শ্রেণী হুজুরও এমনটি করতে আমরা দেখেছি। ছোটোবেলায় এমন অভ্যাস আমার নিজেরও ছিল, কিন্তু কোনো কোনো ফিকহের কিতাবে এবং কোনো কোনো ফতোয়ার কিতাবে বলা হয়েছে যে পবিত্রতা অর্জনের জন্য যাতে প্রস্রাবের ফুটা বা কাতরার বের না হয় এবং অজু করার পর অজু যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য ফিকহের কিতাবে কোনো কোনো ফতোয়ার কিতাবে লিখছে যে 400 কদম হাঁটার জন্য। কেউ কেউ বলেছেন 300 কদম হাঁটাহাঁটি করার জন্য, আবার কেউ কেউ বলেছেন 40 কদম হাঁটাহাঁটি করার জন্য, আবার কেউ কেউ বলেছেন 10 কদম। তো আসলে এইভাবে ইখতিলাফ হয়ে যাওয়া যে 400 কদম, 300 কদম, 40 কদম, 10 কদম হাঁটাহাঁটি করা, এই কথাটি প্রমাণ করে যে এই আমলটা, এই কাজটা আসলে ইসলামের শরীয়তে প্রমাণিত নয়। পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূল পবিত্রতা অর্জনকারী বস্তু হিসাবে পানি নাজিল করেছেন। পানি হলো নিজে পবিত্র এবং অন্য বস্তুকেও পবিত্রকারী, অন্য বস্তুকেও পবিত্র করে। তো পানি ব্যবহারের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। কেউ যখন প্রস্রাব করে তখন সে এই বসা অবস্থায় একটু যদি সে বাম পায়ে একটু ভর করে এবং একটু নিজের কোমর একটু নাড়ায়, একটু গলা হাঁকানি দেয়, তাহলে তার প্রস্রাবের ফুটা আর তার লজ্জাস্থান থেকে বের হওয়ার কথা নয়। যা বের হয়েই যাবে। পরবর্তীতে উজু করলেই তার পবিত্রতা অর্জিত হয়ে যাবে, তার অজু করা ঠিক হয়ে যাবে। এর বাহিরে কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষের উপরে তার সাধ্যাত্মিক কোনো কিছু চাপিয়ে দেননি। এমনকি আমাদেরকে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করে চলো। তো লজ্জাস্থান ধরে 40 কদম হাঁটাহাঁটি করা, এটা সুন্নত নয় বরং কুসংস্কার, এবং এটা বড় অসুন্দর এবং এটা দৃষ্টিকটু, এটা অশালীন ধরনের, অসুন্দর ধরনের একটা কাজ বলে গণ্য হবে। কোনো মানুষ যদি অমুসলিম থাকে এবং সে ইসলামের দিকে একটু ধাবিত হচ্ছে, দিন ইসলাম গ্রহণ করতে চায়, এখন মুসলমানদের মসজিদে এসে যদি দেখে যে নামাজ পড়ার পূর্বে, অজু করার পূর্বে তারা এইভাবে লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করতেছে, এই মাথা নোয়াইতেছে, আওয়াজ করতেছে, হাত দিয়ে নাড়াচাড়া করছে, তো এটা এমন একটা ঘৃণা তার মধ্যে পয়দা হবে, সৃষ্টি হবে, যে সে দিন ইসলামই আর গ্রহণ করবে না। আর অন্য জাতির লোকেরা এটা দেখলে তো তারা আরও আমাদেরকে নাপছন্দ করবে, ঘৃণা করবে।
অথচ হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলেছেন ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, যে হায়া তথা লজ্জাশীলতা হচ্ছে এটা ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। অতএব আমরা এই লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করব না। এটা অসুন্দর, এটা দৃষ্টিকটু, এটা অশালীন ধরনের কাজ। অন্য জাতির লোকেরা দেখলেও আমাদেরকে অপছন্দ করবে। ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এসব কিছুর মধ্যে একটা ভারসাম্য আছে, কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, ত্রুটিও নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন যে ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ কওমুন, এই উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব হবে ইয়াতাদিউনা ফিত তাহুরি ওয়াদ দুআ, তারা দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করবে এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও তারা সীমালঙ্ঘন করবে। তো পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উলামারা বলছেন যে বিশেষ করে এখানে উদ্দেশ্য হলো উজু করার সময় তারা অপচয় করবে, যে অজুর অঙ্গগুলোকে 3 বার দৌত করা হলো সুন্নত, হে 3-এর অধিকবার দৌত করবে, অধিকবার দৌত করার অভ্যাস করবে, তাহলে সে এটা ইসরাফ করলো, অপচয় করলো। এইটাই এক ধরনের সীমালঙ্ঘন, এগুলা উদ্দেশ্য। তো এই শব্দের মধ্যে এই ব্যাপকতা আছে যে যারা এই অধিক পবিত্রতা অর্জন করতে যেয়ে তারা ওই লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করছেন, এইটাও একটা মানে এই একটা সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত, এবং হাদিসের অর্থ ব্যাপক থাকাতে এই জিনিসটাও এর ভিতরে এসে যায়। অতএব বন্ধুগণ, আসুন আমরা এই কাজটা ছেড়ে দেই। এটা ঠিক হবে না, এটা জায়েজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। আমাদের মধ্যে একটা রুচিবোধ থাকতে হবে। আজকে কেউ আমাদের এই দৃশ্য যে লজ্জাস্থান ধরে আমরা হাঁটাহাঁটি করছি, এটা অমুসলিম দেখলে সে আর ইসলাম ধর্ম গ্রহণই করবে না, বলবে যে এরা নোংরা, এরা অশ্লীল, অশালীন, যে লজ্জাস্থান ধরে তারা হাঁটাহাঁটি করতেছে। এই একটা কুসংস্কার যেটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, কিন্তু এগুলো দেখা যায় গ্রামগঞ্জের লোকেরা শতকরা 80 জনে এই কাজটা করছে। নাউজুবিল্লাহ, এটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। এই পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করাটাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন, আর এই নোংরা ওই ওই অসুন্দর কাজটা আমরা ছেড়ে দিয়ে পানির দ্বারা পবিত্রতা অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।